ইহরামের পর থেকে বাইতুল্লাহ দেখা পর্যন্ত আমরা হলো তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। প্রিয় উপস্থিতি, আসলে কারো অর্থ সম্পদ অনেক বেশি, তার মানে তিনি হজ করতে পারবেন, বিষয়টা এমন না। অর্থাৎ অর্থ সম্পদটা হজের জন্য শর্ত না। আপনি ওখানে আল্লাহ তাআলা যে যাবেন, দেখবেন অনেক হতদরিদ্র মানুষকে ওখানে পাবেন, অনেক প্রতিবন্ধী ব্যক্তিদেরকে পাবেন। তাদের হয়তো হাত পা ঠিকঠাক মতো নেই, তারা হয়তো হাঁটতে পারছে না, ওরকম অনেক মানুষকে পাবেন। আমি শুধু আপনাদের বলতে চাই যে হজটা মূলত টাকা পয়সার উপর নির্ভর করে না। হজটা টাকা পয়সা বা সামর্থ্যের উপর নির্ভর করে না। হজটা হলো একমাত্র আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ। এই জন্য আমরা তালবিয়ার মধ্যে বারবার এই কথা বলি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে তালবিয়া পাঠের সুযোগ দিয়েছেন, যিনি আমাকে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ দিয়েছে। এটা বেশি বেশি পড়ি। আমরা জানি যে ধরেন জোহরের নামাজের একটা ওয়াক্ত আছে, একটা শুরু সময় আছে, আর একটা শেষ সময় আছে। তো ওই যে জোহরের নামাজ যে আমরা পড়বো, ওই জোহরটা নির্দিষ্ট সময়ে হয়। ওরকম কিছু কিছু ইবাদত ইসলামে আছে যেটা নির্দিষ্ট সময়ে হয়, আগে পরে এটা করা যায় না। ওরকম তালবিয়া একটা নির্দিষ্ট ইবাদত। ধরেন আপনি যখন ইহরাম করলেন আর বাইতুল্লাহ গেলেন, তাহলে ইহরামের পর থেকে বাইতুল্লাহ দেখা পর্যন্ত, এই ভাই কি চলে গেছেন নাকি আছেন? বেশি হচ্ছে মনে, একটু কমাই দেন, কত বেশি আওয়াজ দরকার নেই। আমরা যখন ইহরাম করব, ইহরামের পর থেকে বাইতুল্লাহ দেখা পর্যন্ত তালবিয়া পাঠের সুযোগ। বাইতুল্লাহ দেখার পর থেকে আপনার তালবিয়া পড়তে পারবেন না। এই জন্য উপস্থিতি, আমরা চেষ্টা করব তালবিয়া যত বেশি পাঠ করা যায়, অর্থাৎ ইহরামের পর থেকে আমি আর কোনো কিছু করব না, শুধু তালবিয়া পড়তেই থাকবো যত সময় পারি, যত হাজারবার পারি। তার তালবিয়ার একটা প্রথম শিক্ষা হলো, আমার নির্দিষ্ট বিষয় না, আমি এমনিতে আপনাদের সাথে একটু মজাকরা করছি। তালবিয়ার একটা প্রথম শিক্ষা হলো যে আমরা এই স্বীকৃতি দিচ্ছি, ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটার জন্য আমি হজের সফরে এবং হজের সফরের পরও সারা জীবন যেন এই অনুভূতি আমি লালন করি, সারা জীবন যেন এই অনুভূতি আমি ধারণ করি যে আমার যা কিছু আছে, আমি যেভাবে আছি, এর জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রিয় ভাইয়েরা, কখনো কখনো আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটু মুসিবতের মধ্যে আসে, কোনো সংকটের মধ্যে পড়ি, কোনো অস্থিরতা আমাদের জীবনে আসে, হয়তো কোনো দুশ্চিন্তার মধ্যে আমরা পতিত হই। একদম কমিয়ে দেন, আমরা লোক কম তো, অত বেশি আওয়াজ লাগবে না। ওই যে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। মুজামুল কাবির তাবরানী 6462 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ তাআলা জান্নাতে সর্বপ্রথম ডেকে নেবেন ওই সমস্ত মানুষদেরকে যারা আল্লাহ তাআলার প্রশংসা করত। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতিল হাম্মাদুন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ নবী বলছেন, জান্নাতে সর্বপ্রথম ওই সমস্ত মানুষদেরকে ডেকে নেওয়া হবে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করত। তাহলে একটা বিষয় হলো, আমরা সারা জীবন মনে রাখার চেষ্টা করব যে আল্লাহ তাআলার প্রশংসা, আমি যে অবস্থাতেই থাকি, যে অবস্থায় আমি আছি, সর্ব অবস্থায় যেন আল্লাহ তাআলার প্রশংসা করি। 2 নম্বর, তালবিয়ার মধ্যে আমরা বারবার যে বিষয়টা বলি, লা শারীকা লাক, যে আল্লাহ আপনার সাথে কোনো শরীক নেই, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই। আপনাদের ঝিনাইদহের কৃতি সন্তান ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি স্যার এই বিষয়গুলো খুব বেশি বলতেন, শিরিক বিষয়ে অনেক বেশি আলোচনা করতেন। আমাদের ছোট বড় যে জেনে জানা অথবা না জেনে আমরা অনেক শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাই। যাবতীয় শিরিক থেকে যেন আমি সারা জীবন সতর্ক থাকি, কোনো একটা বিষয়, কোনো একটা কর্ম, কোনো একটা কথা, কোনো একটা বাক্য বিষয় যদি আমার সন্দেহ যেটা শিরিক হতে পারে, তাহলে এর থেকে আমি দূরে থাকবো, এর আশপাশেও যাব না। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার কাছে আমি এই ওহী পাঠিয়েছি, আপনার পূর্ববর্তী সকল নবীদের কাছে একই ওহী পাঠিয়েছিলাম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো তোমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে শিরক একটা ভয়ঙ্কর বিষয়। আমরা বাক্যটা যেরকম আওড়াবো, পাশাপাশি ভিতরের অবস্থাটা আমরা ঠিক রাখবো যে আল্লাহ তাআলার সাথে কোনো শরিক নাই, আল্লাহ তাআলার সাথে কোনো শরিক নাই, তার সাথে কারোর কোনো অংশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ নবী লোক দেখানোকে শিরক বলছে। কোনো একটা কর্ম কেউ করে মানুষকে দেখানোর জন্য, ওইটাকে আল্লাহ নবী শিরক বলছে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার দেওয়া তৌফিকে, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা যদি হজ করে আসি, তাহলে জীবনে কোনো দিন আমি বলবো না যে আমি আলহাজ, অথবা জীবনে কোনো দিন হাজি অমুক এভাবে লিখবো না। আমাকে যদি কেউ হাজি সাহেব বলতে চান, আমাকে যদি কেউ আলহাজ লিখতে চান, আমি নিষেধ করব। ধরুন এখন হলো আমি মুশাহিদ, তাহলে এখন যখন মুশাহিদ, হজ করার পরে কেন আবার আরেকটা হয়ে যাবে? ওরকমটা না করা, এর মাধ্যমে লোক দেখানোর বিষয়গুলো আসতে পারে, এর মাধ্যমে আমার টাকা পয়সা, শ্রম কাম সব কিছু নষ্ট হইতে পারে। এজন্য কখনোই যেন আমি আলহাজ না বলি, কখনোই যেন আমি হজ করে এসেছি ওইটা মানুষের সাথে গল্প না করি, কখনোই যেন আমাকে কেউ আলহাজ বলো ওইটা আমি মন থেকে না চাই। সহিহ মুসলিমের 6884 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিসের মাঝখানের অংশটা হলো বিচার দিবসে আল্লাহ তাআলা 3 দল মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। বিচার দিবসে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন 3 দল মানুষ দিয়ে। এর এক দল হলো ওই সমস্ত দাতা যারা প্রচুর পরিমাণে দান করত। আল্লাহ তাআলা তাদেরকে ডাকবেন, আল্লাহর দেওয়া নিয়ামতের কথা তাকে বলবেন, সে ওই নিয়ামতের স্বীকারোক্তি করবে যে হ্যাঁ আমাকে আপনি এই নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলবেন এর বিনিময়ে তুমি কি করেছো? সে বলবে যে হে আল্লাহ, এমন কোনো ভালো কর্ম আমার জানা মতো হয়নি যেখানে আমি দান করিনি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি তো দান করেছিলে, যেন তোমাকে মানুষ দাতা বলে, তাহলে তোমাকে দাতা বলা হয়েছে, এখন তুমি আমার কাছ থেকে কোনো কিছুই পাবে না। তাকে উল্টিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, উল্টিয়ে। এর জন্য ভাইরা আমরা চেষ্টা করব যে কখনোই যেন আমাদের কোনো টুকটাক ইবাদত, ছোট বড় কোনো ইবাদত যেন আমরা মানুষের সাথে গল্প না করি। মানুষ আমাকে এই ইবাদতের কারণে আমার প্রশংসা করুক, ইবাদতের কারণে আমাকে কেউ সম্মান করুক, ওইটা যেন আমরা মন থেকে না চাই। কখনো যদি এরকমটা হয় যে আমি আসলেই মন থেকে চাইনি যে কেউ আমাকে হাজী সাহেব বলো, ওইটা আমি চাইনি, কিন্তু কেউ বলেছে, হতেই পারে, তাহলে সুনান তিরমিজির মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন তুমি বলবে আল্লাহুম্মা লা তুআখিদিনি বিমা ইয়াকুলুন, আল্লাহুম্মা লা তুআখিদিনি বিমা ইয়াকুলুন। অর্থ হলো হে আল্লাহ, তারা যেটা বলছে এর জন্য আপনি আমাকে ধরবেন না, তারা যেটা বলছে এর জন্য আপনি আমাকে ধরবেন না, আমি এটা তাদেরকে বলি নাই। যে উপস্থিতি, আমরা যখন হজে যাব এর আগে আমরা চেষ্টা করব একদম দিল থেকে, একদম মন থেকে, অন্তঃস্থল থেকে, মানে পরিশুদ্ধ নিয়তে আমি আপনাদেরকে আমার হৃদয়ের আবেগটা কীভাবে বোঝাবো, অর্থাৎ আমি যেভাবে পারি সর্বোচ্চ আন্তরিকতার সাথে একদম মন থেকে তওবা করব যে আল্লাহ, এর আগে আমি যা করেছি না করেছি এর জন্য আমি অনুতপ্ত, এর জন্য আমি লজ্জিত। আপনি আমাকে দয়া করে আপনার ঘরে আমাকে ডেকেছে, আপনি আমাকে দয়া করে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছেন, আমি তওবা করেছি, পিছনের গুনাহগুলো আমি আর কখনো করব না। ওরকম গুনাহ থেকে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে তওবা করে আল্লাহ তাআলা ঘরে যাওয়ার চেষ্টা করা। আমরা যখন হজে যাই তখন আপনি যে পাবেন যে আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ মানুষ যাবে। যারা সৌদি আরবের অধিবাসী, যারা তাদের একটা সীমাবদ্ধতাও আছে, তাদের হয়তো কিছু নিয়ম কানুনও আছে, সব কিছু হয়তো তারা মানে আমাদের মন মতো সব কিছু হয়তো হবে না। ওই সময় ধৈর্য ধারণ করা, ওই সময় ধৈর্য ধারণ করা, ওই ধৈর্য ধারণের শিক্ষাটা, ধৈর্য ধারণের সবকটা হজ থেকে নিয়ে আসা। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে, লক্ষ লক্ষ মানুষের ঝামেলার মধ্যে আমার মন মতো কোনো কিছু হবে না, অথবা হয়তো কেউ জেনে না জেনে কারো আচরণে, কারো কথাবার্তায় আমি হয়তো কষ্ট পাবো, ওই ক্ষোভটা প্রকাশ না করা, নিজে হজম করার চেষ্টা করা এবং ওই ধৈর্যের সবকটা ওই জায়গা থেকেই নিয়ে আসা। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে হেঁটেছেন, তিনি ঘুরে বেরিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারায় আপনি যাবেন, ওই জায়গায় অলিতে গলিতে আল্লাহ নবী হেঁটেছেন। মক্কাতুল মুকাররমায় যখন আমরা যাই, মক্কা থেকে যখন আবার ফিরে আসব, তখন মক্কা থেকে আমরা কী নিয়ে আসব? কখনো কখনো আমরা হলো মার্কেট করার ধান্দা করি, চিন্তা করি। কখনো কখনো হয়তো ছেলের জন্য বা মেয়ের জন্য কার জন্য কে নিয়ে আসবো চিন্তা করি। ওগুলো হলো বাহ্যিক বিষয়। আসলে হজের শিক্ষাটা হলো যে আমরা হজ থেকে কী নিয়ে আসবো। হজ থেকে যেগুলো নিয়ে আসবো এর অন্যতম একটা বিষয় হলো, হজ থেকে আমরা যেগুলো নিয়ে আসবো এর অন্যতম একটা বিষয় হলো যে আল্লাহ নবী মদিনার অলিতে গলিতে ঘুরছিলেন কেন? তিনি কেন ঘুরছিলেন? যে তিনি মানুষদেরকে হাতে পায়ে ধরে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন। ওই দাওয়াতের সবকটা যেন আমরা ওই জায়গা থেকে নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তারা একা একা ধর্ম মান্য করেননি, একা একা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করেননি। তারা চেয়েছিলেন যে আমরা যেরকম ধর্ম মানি, আমরা যেরকম ধর্মের পথে চলি, ওরকম আমার পরিচিত অপরিচিত আশপাশের প্রতিবেশী যারা সবাই যেন ধর্ম মানে, সবাই যেন ধর্ম মানে। এর জন্যই তাদের এত কষ্ট, এর জন্যই হিজরত, এর জন্যই এত নির্যাতন, এর জন্যই এত জুলুমের শিকার তারা হয়েছে। আমরা এই সবকটা যেন নিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যেরকম অন্যান্য আশেপাশে সবাইকে নিয়ে ধর্ম মানার চেষ্টা করেছেন, আমরাও সবসময় চেষ্টা করব যে আমি, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার পরিচিত জন সবাইকে নিয়ে যেন আমরা ধর্ম মানি, সবাইকে নিয়ে যেন আমরা ধর্মের পথে চলার চেষ্টা করি। আপনি যখন মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, অর্থাৎ এখানে একটা মূলনীতি হলো যে যেই সময় যেই ইবাদতটা, ওই সময় ওই ইবাদতটা করার চেষ্টা করা। আপনার প্রশিক্ষক হতে বলবেন, এখনও তিনি বলছিলেন যে আমাদের সাথে যখন অভিজ্ঞ কোনো লোক থাকবে, আসলে কিতাবপত্র পড়া, বইপত্র পড়া জানা আর বাস্তবতা দুইটার মধ্যে একটু ব্যবধান থাকে। বাস্তবতা এবং জানাশোনা এই দুইটার মধ্যে একটু ব্যবধান থাকে। আপনি হয়তো অনেক জানেন, এটা 100 বার, কিন্তু বাস্তবতাটা কখনো কখনো ব্যতিক্রম হতে পারে। তাহলে আমাদের সাথে যেহেতু ওরকম অভিজ্ঞ লোক থাকবেন, আশা করি অসুবিধা হবে না। আমি শুধু মুজাকারা হিসাবে বলছি যে নির্দিষ্ট যে ইবাদতগুলো আছে, ওই নির্দিষ্ট ইবাদতের সময় শুধু ওই ইবাদতটাই করার চেষ্টা করা, অন্য কোনো ইবাদত করার চেষ্টা না করা। যেমন তালবিয়া করার যে সুযোগটা আমি পাচ্ছি, ওই সময় বেশি থেকে বেশি শুধু তালবিয়াই করার চেষ্টা করব, এবং যেই দোয়াগুলো করব, যে তাসবিহগুলো, বাক্যগুলো আমি পড়ব, আমি চেষ্টা করব যে শুদ্ধ করে যেন পড়ি, সহি শুদ্ধভাবে যেন পড়ি, অশুদ্ধভাবে যেন না বলি। আমি শুধু বোঝানোর জন্য বলছি। ধরেন আমাদের এই পাশে আছেন হলো সুলাইমান, এখন সুলাইমান তার নাম, যদি আপনি ওই সুলাইমান নামটাকে একটু অন্যভাবে বলেন, একটু অন্যভাবে যদি বলেন, সত্য কথা হলো বেচারা কষ্ট পাবে। বুঝতে পারছি কথা? সে কষ্ট পাবে। আপনার যে নামটা, ওই নামটাকে যদি আমি একটু বিকৃত করে বলি, তাহলে আপনি কষ্ট পাবেন। তাসবিহ তাহলিল মানে কি? আল্লাহর নাম জপ করা। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা। আলহামদুলিল্লাহ হলো আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। তাহলে এই যে তাসবিহগুলো, এগুলো যদি আপনি অশুদ্ধ বলেন, তাহলে সওয়াব হবে তো দূরের কথা, গুনাহ হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব, ওই যে আপনার হারুন সাহেব বলছিলেন যে বাংলায় বললে কোনো দোষ নেই। সত্যি, বাংলাতে বলে কোনো দোষ নেই, কিন্তু আরবি যখন বলবো তখন শুদ্ধ করে বলবো। যদি কোনো একটা দোয়া আমি আরবিতে শুদ্ধ করে পারি না, বাংলায় বলবো। নামাজের বাহিরে যে কোনো জায়গায় বাংলাতে দোয়া করা যায়, নামাজের ভিতরে বাংলায় দোয়া করা যায় না। নামাজের বাহিরে যে কোনো দোয়া বাংলাতে করা যায়। যেহেতু বাংলাতে দোয়া করা যায়, তাহলে আমি ওই দোয়াটা বাংলাতে করবো, যদি আরবিতে ভালো করে না পারি। আর চেষ্টা করব আরবিতে শুদ্ধ করে দোয়াটা করার চেষ্টা করব। তাহলে যখন তাওয়াফের সময়, আপনি যখন প্রথম গেলেন, হজ করলেন, তাওয়াফ করলেন, সাফা মারওয়া জিয়ারত টেরা করে আপনার হজ সম্পন্ন হলো। এরপরে হজের পরে অথবা হজের আগে আপনি আরও কিছুদিন থাকবেন। ওই সময় বেশি থেকে বেশি তাওয়াফ করার চেষ্টা করা। কেননা আমরা যদি মক্কা থেকে চলে আসি, তাহলে তাওয়াফের যে ইবাদতটা, ওইটা আমরা আর পারবো না। তাওয়াফের ইবাদতটা শুধুমাত্র ওই জায়গার জন্য নির্দিষ্ট, যেহেতু ওই জায়গা ছাড়া অন্য কোথাও তাওয়াফের ইবাদতের আর কোনো ব্যবস্থা নাই। সেহেতু আমরা অনেকে বয়স্ক আছে, হয়তো অনেক কষ্ট হবে, আসলে অনেক কষ্ট। একবার তাওয়াফ করতে মোটামুটি আপনার ঘন্টাখানেক লাগবে, অন্তত ঘন্টাখানেক লাগবে। তাহলে যদি আপনি 4-5 বার দৈনিক
4-5 বার যদি তাওয়াফ করতে চান তাহলে অন্তত 5 ঘন্টা 5.5 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে 5.5 ঘন্টা 4 ঘন্টা সময় একা দ্বারা হাঁটা অথবা বিরতি দিয়ে দিয়েই হোক, একদিনে 4-5 ঘন্টা সময় হাঁটাহাঁটি করা আসলেই কষ্টের। মানে আমি তো মনে হয় এখানে যারা আছেন আপনাদের থেকে আমার বয়স অনেক কম হবে, তা আমারও এরকম হয়েছে যে 2-3 বারের পরে এমন পায়ে ব্যথা হয়েছে যে স্যান্ডেলের যে উপরের যে ওইটা লাগলেও মনে হচ্ছে পায়ে ব্যথা করে, এমন ব্যথা হয়েছে। তো অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কিন্তু ইবাদতটাকে অব্যাহত রাখার চেষ্টা করা সবরের অন্যতম একটা জায়গা। সবরের উল্লেখযোগ্য একটা স্থান হলো ইবাদতের জায়গা, যে ইবাদতের মধ্যে সবর করা। সবরের উল্লেখযোগ্য একটা স্থান হলো ইবাদত, যে ইবাদতের মধ্যে সবর করা। আমি যদি কষ্ট করে ইবাদতটাকে শেষ করতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত সওয়াব পাবো। আর যে অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তাহলে থাক তাহলে গেল, ওইটা কিন্তু আমি আর পাবো না। তাহলে তাওয়াফের যে ইবাদত, ওই ইবাদতটা শুধুমাত্র যতদিন আমরা মক্কাতুল মুকাররমায় থাকবো ততদিনও করতে পারবো, আগে পরে আমরা পারবো না। যেহেতু ওইটা ওই জায়গার জন্য নির্দিষ্ট ইবাদত, এই জন্য আমরা চেষ্টা করবো যে ওই জায়গায় যত বেশি ইবাদত করা যায়। তাওয়াফের সময় বাংলাদেশি তো এটা অভিজ্ঞতার কথা বলছি, বাংলাদেশিদের অনেক দেখছি যে তাওয়াফের সময়ও গল্প করে, এটা অদ্ভুত কাণ্ড। তাওয়াফ করতেছে ওই সময়ও গল্প করে। আমরা ওই সময় গল্প না করে বাংলায় হোক, আরবিতে হোক, ইংরেজিতে হোক, আপনি যেই ভাষায় পারেন বেশি থেকে বেশি দোয়া করার চেষ্টা করা। ওই সময় দোয়া কবুল হয়, ওই সময় দোয়া কবুল হয়। আমরা তাওয়াফের সময় কারোর সাথে গল্প না করে, ফোন না করে, ফোন রিসিভ না করে, কারোর সাথে কথা না বলে আমরা শুধু দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি হলো খুব সংক্ষেপে আপনাদের সাথে মূলত দেখা করার উদ্দেশ্য, আপনারা আল্লাহর ঘরে যাবেন, দোয়া নেওয়ার উদ্দেশ্য, এই জন্যই আসা। এরপর যে বিষয়গুলো বললাম আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আবার উল্লেখ করি। 1 নম্বর আমরা বলছি যে আল্লাহ তাআলার প্রশংসার যে সবকটা, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা, তার শুকরিয়া আদায় করা, এই যে শিক্ষা, এটা যেন আমরা সারা জীবন ধারণ করি, সারা জীবন যেন লালন করি। 2 নম্বর হলো শিরক থেকে সর্বোচ্চ দূরত্ব সারা জীবন বজায় রাখার চেষ্টা করা। যে শিরক কোনো একটা কাজ বিষয়ে, কোনো একটা বাক্য, কোনো একটা বিষয় যদি আমার সন্দেহ হয় যে এটা শিরক হতে পারে, এর আশপাশেও আমি যাব না ইনশাআল্লাহ। আর 3 নম্বর বললাম যে আমরা যে মক্কাতুল মুকাররমা থেকে কি নিয়ে আসবো, যে মক্কাতুল মুকাররমা থেকে আপনি যা নিয়ে আসবেন এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের যে দাওয়ার প্রচেষ্টা, তারা যে অন্যদেরকে নিয়েও ধর্ম মানার চেষ্টা করেছেন, নিজে ধর্ম পালন করেছেন, অন্যদেরকেও ধর্ম মানতে যে তারা যে কঠিন পরিশ্রম করেছেন, মক্কার অলিতে গলিতে হেঁটে বেরিয়েছেন, এই শিক্ষাটা যেন আমরা নিয়ে আসি। আর 4 নম্বর যেটা বললাম যে নির্দিষ্ট কিছু ইবাদত, যে ইবাদতটা ওই জায়গা ছাড়া আর কোনো জায়গায় করা যায় না, ওইটা আমরা নির্দিষ্ট ইবাদতটা ওই সময়ই করব এবং ওই সময় অন্য কোনো ইবাদতের চিন্তা না করে এটাই করতে থাকবো, যত বেশি পারি করার চেষ্টা করব। আর শুরু করছিলাম যেটা দিয়ে যে আমরা যাওয়ার আগে যেন একদম অন্তরস্থল থেকে গভীরভাবে যেন দিল থেকে তওবা করি। আল্লাহ তাআলার দয়া অনুগ্রহে আমরা যেহেতু যাচ্ছি পবিত্র মক্কায়, ওই সময় আমরা চেষ্টা করবো যে পবিত্র হয়ে যেন যাই। আমি যেন আমার সাথে কোনো গুনাহ নিয়ে যেন আমি মক্কায় না যাই, পবিত্র হয়ে যেন আমি যাওয়ার চেষ্টা করি। সর্বশেষ সংক্ষেপে আর একটা কথা বলে আমি শেষ করছি। আজকের থেকেই শুরু করুন অন্তত 2 রাকাত সলাতুল, এটাকে আরবিতে বলে সলাতুল শুকর। কোন হাদিসের মধ্যে শুধু একটা সিজদার কথা আছে, আবার কোন বর্ণনায় 2 রাকাত সালাতের কথাও আসছে, শুধু একটা সিজদা। আর কোন বর্ণনায় 2 রাকাত সালাতের কথা আসছে। আমাদের দেশের উলামায়ে কেরাম সালাতের কথাই বেশি বলেন। তাহলে 2 রাকাত অন্যান্য সুন্নাত নামাজ আমরা যেভাবে পড়ি ওইভাবেই 2 রাকাত নামাজ পড়া, এটার নাম হলো সলাতুল শুকর। বাংলায় হলো কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায়ের নামাজ। আমরা আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন করে ফেলেছি, আমরা প্রস্তুতি নিয়েছি। এই পর্যন্ত যে আল্লাহ তাআলা আমাকে তাওফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করা। আমি যখন বাইতুল্লাহ পৌঁছাবো তখনও চেষ্টা করব যে আল্লাহ তাআলা আমাকে পবিত্র নগরে নিয়ে এসেছেন, এর শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়া। আমি যখন হজ করব এরপরও চেষ্টা করব 2 রাকাত নামাজ আদায় করা শুকরিয়া স্বরূপ। যখন মদিনাতুল মুনাওয়ারায় যাব, আল্লাহ নবীকে সালাম পেশ করব, এরপরও চেষ্টা করব শুকরিয়া স্বরূপ। আল্লাহ তাআলা আমাকে তাওফিক দিয়েছেন, আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, এ পর্যন্ত সুযোগ দিয়েছেন, আমি চেষ্টা করব। গত পরশুদিন
আজকে শনিবার তো বৃহস্পতিবারে মার্কাজে এক লোক প্রতিবন্ধী, মানে কথা বলতে পারে না আর কি, ওই যে কে বলে বধির, কথা বলতে পারে না ওরকম। তো এই বেচারা হলো ওই যে বধিররা নাকি অঙ্গভঙ্গি কীভাবে কথা বলে আরেকজন তর্জমা করে ওরকম। তো সে বলছিল যে দেখেন আপনারা হলো আলহামদুলিল্লাহ বলতে পারছেন, আপনারা আল্লাহর নাম নিতে পারছেন, আপনারা রাসূলের নাম নিতে পারছেন, কিন্তু আমি কখনো আল্লাহ বলতে পারিনি, আমি কখনো রাসূলের নাম বলতে পারিনি। তাহলে এই সুযোগ আমাকে দিয়েছেন। প্রিয় ভাই, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে আপনি মদিনাতুল মুনাওয়ারায় যখন যাবেন, মক্কাতুল মুকাররমায় যখন যাবেন, প্রত্যেকটা ধাপে আপনি মুখে হোক অথবা নামাজের মাধ্যমে হোক অথবা সাদাকার মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনি মন থেকে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ, এই পর্যন্ত আমি এসেছি আপনার দেওয়া তৌফিকে, এই পর্যন্ত আমি এসেছি আপনার দেওয়া মানে অনুগ্রহে। আমি ব্যক্তিগতভাবে এই পর্যন্ত আমি আসতে পারতাম না। প্রত্যেকটা ইবাদতের পরে আমি দিল থেকে শুকরিয়া আদায়ের চেষ্টা করব। আল্লাহ তাআলা তখন ওই ইবাদতের মধ্যে বারাকা দান করবেন। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন কেউ নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই নিয়ামত বাড়িয়ে দেন। যদি আমি হজের পরে আমি দিল থেকে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেবেন। এর দুইটা অর্থ হইতে পারে। একটা হলো বারবার আমাকে হজ করার তৌফিক দিবেন, আর আরেকটা অর্থ হলো যে নিয়ামত বাড়াই দিবেন মানে সওয়াব বাড়াই দিবেন। নিয়ামত বাড়াই দিবেন মানে সওয়াব বাড়াই দিবেন। তাহলে প্রত্যেকটা ইবাদতের পরে আমি একদম অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত মুযাকারার বিশুদ্ধ এবং সহিহ কথাগুলোর উপর আমরা যারা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।